বিএনপিতে শহীদের সংখ্যা সবচেয়ে বেশি দলগতভাবে। নতুন একটা বাক্স নিয়ে এসে হাজির হয়েছে, রঙ্গিলা বাক্স। নতুন করে আবার একটা রাজনৈতিক জট পাকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম খোলা হচ্ছে। আমাদের সঙ্গে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে, তারা এবং নতুন নেতৃত্বের যারা শিক্ষার্থী, ছাত্র জনতার অভ্যুত্থান যারা বলেন, তাদের সংশোধনের জন্য আমি বলি, এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান ছিল না, এটার সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন, ছাত্রীদের মায়েরাও জড়িত ছিলেন, নারীরাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থী শুধু ছাত্র না, ছাত্র জনতা না। এবং এর পেছনে প্রেরণাদায়ক শক্তিটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত যে জোট, সেই জোট ছিল এর পেছনে শক্তিদাতা। বিএনপিতে শহীদের সংখ্যা সবচেয়ে বেশি দলগতভাবে, বন্ধুত্বের সংখ্যা সবচেয়ে বেশি, গুম হয়ে যাওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা সেই কৃতিত্ব দাবি করি না। আমরা মনে করি বিএনপির এটা করা উচিত ছিল, বিএনপি এটা করেছে। বেগম খালেদা জিয়ার মতো একজন মহিয়সী নেত্রীকে বছরের পর বছর জেলখানায় কাটাতে হয়েছে। 2 কোটি টাকার একটা মিথ্যা অজুহাত দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। নিঃসঙ্গ অবস্থায় কারাগারে রেখেছে, যেখানে ইঁদুর তেলাপোকা নড়াচড়া করত, শারীরিকভাবে প্রায় নিঃশেষ হয়ে গেছেন। তারপরেও হাসিনা পতনের পরে তিনি কি বলেছিলেন, বার্তাটা মনে করে দেখেন। বলেছিলেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আজকে শান্তির দিন, কেউ প্রতিহিংসায় মেতে উঠবেন না, কেউ কোথাও কোনো অন্যায় কাজ করবেন না। সেই খালেদা জিয়া সৈনিক জয়নুল আবেদিন ফারুক এবং আমরা প্রত্যেকে আমাদেরকে সেই লক্ষ্য সামনে রেখে এগোতে হবে। নতুন আর একটা জিনিস এসেছে, এইটা বলি আমি আমার বক্তব্য শেষ করব। আমরা সবাই মান্না ভাইয়ের বক্তব্য শোনার অপেক্ষায় আছি। সেটা হচ্ছে কি, একটা নতুন একটা বাক্স নিয়ে এসে হাজির হয়েছে, রঙ্গিলা বাক্স। সেই রঙ্গিলা বাক্সের স্লোগান হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, আনুপাতিক হারে নির্বাচন। এই পিয়ার পদ্ধতি পৃথিবীতে যে সমস্ত দেশে আছে, কোন দেশে একটা স্থিতিশীল সরকার নাই, স্বাভাবিক গতির সরকার নাই। বেলজিয়ামে পিয়ার সিস্টেম আছে, ইসরায়েলে পিয়ার সিস্টেম আছে। ইসরায়েল একটা নাম বললে তো আর বেশি দেশের উদাহরণ বলা লাগে না। বেলজিয়ামে আছে এই কারণে যে ওখানে কিছু আদিবাসীরা আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক আদিবাসীরা আছেন, তাদের জন্য একটা কোটা নির্ধারণ করতে হবে বিধায় তাদেরকে একটা প্রতীক দেওয়া হয়েছে, তাদের পক্ষে কারা প্রতিনিধিত্ব করবেন। আর ইসরায়েলে আছে এই কারণে যে ইসরায়েল তো এখন আর কোনো রাষ্ট্র না, কোনো মানচিত্র না। ইসরায়েল একটা যুদ্ধের একটা দেশ, ধ্বংসের একটা দেশের প্রতীক। ইসরায়েলে এরকম করে একটা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা গোষ্ঠী এক এক সময়, ইসরায়েলের নিয়মটা হচ্ছে যে শতকরা 3 ভাগ ভোট যদি কেউ পায় তাহলে সে সংসদে আসার উপযুক্ত হবে। শতকরা 3% ভোট যে পায় সে সংসদে আসে। এসে কিছু সুবিধাবাদী লোক, এরকম পুলিশ থেকে মখা আলমগীর, হারুন, বিপ্লবের মতো লোকেরা, বিচার আদালত থেকে খায়রুল হক, তারপরে কালামানিক, শামসুদ্দিন মানিকের মতো লোকেরা এদেরকে হায়ার করে তারা তাদের গোষ্ঠী চরিতার্থ করে, সাধারণ জনগণের দিকে তারা তাকায় না। কারণ মনে করে দেখেন, এইবার ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে গাজার উপরে, ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় যত লোক, নারী, শিশু, মানুষ হত্যা করেছে, তার চেয়ে বড় মিছিল হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে, জেরুজালেমে। তার চেয়ে বড় মিছিল হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে। তা আমরা এই পিয়ার পদ্ধতি দিয়ে কি করব? এটার অনেক ব্যাখ্যা, আরো অনেক ব্যাখ্যা আমার কাছে আছে, আমি সেই ব্যাখ্যায় যেতে চাই না। তবে একটা জিনিস পরিষ্কার বুঝি, এই যে ভবনটা আজকে আমরা সভাটা করছি, এটা বহু পুরনো একটা বিল্ডিং। আমরা পরিকল্পনা করলাম এই বিল্ডিংটাকে আমরা বহুতল করব। এখানে বিএনপির জন্য একটা ফ্লোর থাকবে, এইখানে অমুক জাতীয় পার্টির জন্য একটা ফ্লোর থাকবে, এইখানে অমুক দলের জন্য একটা ফ্লোর থাকবে, এনসিপির জন্য একটা ফ্লোর থাকবে, সব ঠিক করলাম। কিন্তু এইটাকে না ভেঙে কি সেটা করা যাবে? করা যাবে না। এই জন্য ভাঙার আগে একটা পরিকল্পনা লাগবে। আপনি এটাকে ভাঙবেন, তখন তো এই জায়গাটা শূন্য হয়ে যাবে, কিছু থাকবে না। এবং শূন্য স্থান দখল করার জন্য বিভিন্ন দিক থেকে প্রাকৃতিক নিয়মেই বায়ু ছুটে আসে। টর্নেডো যে হয়, ঝড় যে হয়, কারণটা কি? আকাশে যখন মেঘ হয়, নিম্নচাপ সৃষ্টি হয়, ওইখানে বাতাসের সংকট হয়, তখন চতুর্দিক থেকে বাতাস ছুটে আসে,
মুখোমুখি সংঘর্ষ হয়, বজ্রপাত হয়, টর্নেডো হয়, ঝড় হয়। সেই ঝড়ের প্রত্যাশা নিয়ে কারা কারা পিআরের পক্ষে আজকে স্লোগান তুলছেন, এটা আমাদেরকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে।